কি বলেছেন? আমি তো তৃণমূল থেকেই এসেছি, তৃণমূল থেকেই বিজেপিতে এসেছি, কিন্তু উনি যে বলছেন উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন, তারপরে বিজেপি বিশ্বাস করছে না। আমার উপরে তো বিজেপিও বিশ্বাস করে দলে নিয়ে আসছে, আর তৃণমূল আমার উপরে সব থেকে খার খেয়ে থাকে। তাহলে হার্ডকোর বিজেপি আছি, তার জন্যই তো আমার উপরে খার খেয়ে বসে আছে। আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি, তার জন্য তো 176টা মামলা হচ্ছে আমার। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে, জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। তো কে হার্ডকোর আছে, কে তৃণমূলের সঙ্গে আছে, কে বিজেপি করছে, এটা তো মানুষ ঠিক করে নেবে। বাংলার মানুষ দেখুন, একটা কথা, বাংলা মানুষ সবকিছু বুঝে। দেখুন, দিলীপ ঘোষ পার্টি তৈরি করেছে নেতা ওনাকে। দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই, নাহলে চারটে লোকে চায় চক্রে বসতেন না। জননেতা নেই, উনি জননেতা কোনোদিন না। ও চারজন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন, এই চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন। উনি বারমুডা পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন, এটা পার্টির ক্ষতি হয়। উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না, কি আমার সময়ে আমি নাকি পশ্চিমবাংলা 18টা সিট পাই দিই, তার মানে তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন। কে উনি? একটা মিটিং ডাকুন তো, দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে। মানুষ যখন মার খাচ্ছে, তৃণমূল যখন হামলা করছে, উনি বেগুন নিয়ে ছবি তুলেন। আমি গা বাঁচিয়ে চলছে দলে। উনাকে পার্টি যদি অত গুরুত্ব দিত, তাহলে উনাকে মিদনাপুর থেকে, খড়গপুর থেকে সরিয়ে দুর্গাপুর পাঠাতো কেন? যদি পার্টির কাছে ওনার গুরুত্বই থাকতো, যদি উনি হিন্দুত্বই করতেন, তাহলে মুর্শিদাবাদে হিন্দু নিধন হচ্ছে, বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, তো উনি চায় চক্র করছেন না, ভোরবেলা 4টে চেলুয়াদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আরেকটা মুসলমানকে নিয়ে উনি মন্দিরে চলে যাচ্ছেন, যাকে মন্দির বলছেন, অথচ মন্দির নয়। কাকে নিয়ে গেছে? ওই একটা জিয়াউর বলে একটা বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান আছে। বারিক বিশ্বাস তো জানেন, একটা স্মাগলার, তৃণমূলের একটা বড় লেভেলের স্মাগলার, যে পুরো বর্ডার কন্ট্রোল করে, তার ফ্রন্টম্যান হলো জিয়াউর। আমি তো আপনাকে ছবি দিয়েছি, আপনি দেখুন, আপনাকে ছবি দিয়েছি। ওকে নিয়ে জুট রিসার্চ সেন্টারে যাচ্ছে, ওকে নিয়ে রেলে যাচ্ছে, ওই ডিআরএম কাছে যাচ্ছে, ওকে নিয়ে যত সেন্ট্রাল এজেন্সি যেখানে কন্ট্যাক্ট পাইয়ে দেওয়ার জন্য ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দলের থেকে অন্তর্ঘাত করছে তাদের, দলের পিছু দলের থেকে দলকে ছুরি মারছেন উনি। আজকে মুর্শিদাবাদে হিন্দু নিধন হচ্ছে, উনি দুদিন পুরো নিউজটাকে খেয়ে গেলেন। আপনি বিয়ে করুন, ভগবান করুক, আপনি খুব ভালো ডিসিশন নিয়েছেন, বিয়ে করা খারাপ না, কিন্তু আপনাকে তো আপনার বিয়েতে মমতা ব্যানার্জি আপনাকে ফুল পাঠাচ্ছেন, আর তৃণমূল কর্মীরা রোজ জেল খাটছে। আপনি গেছেন একবারও কোনোদিন ব্যারাকপুর জেল গেটে গেছেন, বা ব্যারাকপুর কোর্টে গিয়ে কোনো কর্মী পাশে দাঁড়িয়েছেন, বা কোনো কর্মীকে 5 টাকা দিয়েছেন কি তুমি জেলে আছো, তোমার বাড়ির লোককে 5টা টাকা দিয়ে? আজকে পার্টির গাড়ি নিয়ে উনি পার্টি করছেন, পার্টির পয়সা নিয়ে উনি পার্টিতে, আর আমরা নিজের পকেট খরচা করে পার্টি করি। উনি বলছেন তো কি তৃণমূলের লোক বিজেপিতে এসে কামাবার জন্য। আরে বিজেপিতে আছে কি বাংলায়, কি কামাবো আমরা? পার্টির পয়সা নিয়ে ওনারা বেঁচে থাকেন, আমরা পার্টি পয়সা নিয়ে বেঁচে থাকি না, আমরা মানুষের নিয়ে কাজ করি। পার্টির পয়সা কত চুরি করতে হয় এর নিয়ে ওনার থেকে যত এক থেকে এক সব ভেবে নেবেন, উনি কায়দা বলে দেবেন। দাদা, উনি বলেছেন যে যারা দিনে তৃণমূল, রাতে বিজেপি, এবং মানে দল পরিবর্তন করে, রাতে একরকম, দিনে একরকম, তারা থেকে এসছে, সেই কারণেই আজ পার্টি। মমতা আঁচলের তালা থেকে আমরা সিপিএম কে সরিয়েছিলাম, আর বিজেপি আঁচল তালা এসে আমরা মমতাকে সরাবো। আমরা মমতাকে সরাবো, এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা সরাবার ক্ষমতা আছে আমাদের, কেন আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করি।
আমরা এরকম ট্রেনিং দিই না কি অমুক লোককে পার্টির টিকিট দিল আর দলের লোককে বলবো নির্দল দাঁড় করে দাও, আর হিন্দু জাগরণ মঞ্চের নেতা আছি আর একটা হিন্দু জাগরণ মঞ্চের নামে হিন্দু মহাসভা নামে একজনকে ক্যান্ডিডেট করে দাও, আর তারপরে তাকে নিয়ে ঘুরে বেড়াও। এই যে বাড়ির বিশ্বাস, হিন্দু বিশ্বাসের নামে, হিন্দু মহাসংঘের নামে, হিন্দু জাগরণ মঞ্চের নামে যতগুলো ওই হয় আপনার গঙ্গা আরতি, দেখবেন তৃণমূলের নেতারা, তৃণমূলে এমএলএ, তৃণমূলে চেয়ারম্যান ওখানে বসে, ও গঙ্গা আরতি দেখে তারা বিজেপি লোককে ডাকে না। হালি শহর আপনার এতে কাঁচরাপাড়া সব জায়গায় কি। দাদা আরেকটা প্রশ্ন, তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছেন তাদের নেতা বানিয়েছেন দিলীপ ঘোষই, এমনটাই প্রসঙ্গ তুলেছেন তিনি। সেই সময় 18টা সিট। আগে নিজের নেতা তৈরি হন না, উনি তো পার্টির নেতা, পার্টি আজকে ছুড়ে ফেলে দিয়েছে, শুধু গাড়ি দিচ্ছে তার জন্য ঘুরে বেড়াচ্ছে, নাহলে ঘুরে বেড়াবেন না উনি। গাড়ি পার্টির পয়সা নিয়ে উনি ঘুরে বেড়ান, 5টা টাকা নিজের খরচ করে একটু ঘুরে বেড়ান তো। কোথায় থেকে? আমি তো বলিনি, কুণাল ঘোষ বলেছিল কার জমির দলিল কোন ইডি রেডে পাওয়া গেছে, আমি বলেছি না, আমি তো বলিনি। সেই কুণাল ঘোষে পা ধরে মমতা ব্যানার্জির কাছে পৌঁছেছেন, সেই জিয়াউরের হাত ধরে, বারিক বিশ্বাসের হাত ধরে উনি আজকে মুসলমানকে নিয়ে উনি পুরী ধামের যে ডুপ্লিকেট হিন্দু সেজে মমতা ব্যানার্জি, আজকে মমতা ব্যানার্জিও ডুপ্লিকেট হিন্দু সাজছেন, আর দিলীপ ঘোষ ওখানে হিন্দু সাজার জন্য পৌঁছে গেছে এটা মুসলমানকে নিয়ে। পুরী মন্দিরে তো কোনো মুসলমানকে এলাও নেই, উনি কি করে পৌঁছে গেলেন? কোলাঘাট থেকে ফেরার সময় ওনাকে সারা বাংলা ওনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ জন্মে। কেন? মানুষ যখন বিপদে পড়েছিল 21 আর 24-এ, যখন NHRC সরাসরি 40 জনের নামে 19 জনের নামে করেছিল কি এরা খুনি, তখন তাদেরকে উনি বাহবা করেছিলেন, আর একটা কর্মী পাশে উনি দাঁড়াননি, কোন কর্মী পাশে উনি দাঁড়াননি। 24-এ সরাসরি উনি বারমুডা পরে মাছ ধরছিলেন যখন পাবলিক বিজেপি কর্মীরা মার খাচ্ছিল। নিউজ সব চিন্তা করবেন না, বিজেপি যখন উনার উপরে যদি বিশ্বাস করতো, উনাকে যদি হিন্দু মানতো, তাহলে বিজেপি উনাকে সরাতো না। জিয়াউল হক, বারিক বিশ্বাসের সঙ্গে এই যোগ, এই যোগটা প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাকে। জিয়াউল হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন, আমরা কি করি আজকে? জিয়াউল হক হলো একজন বিজনেসম্যান, ইলিগাল বিজনেসম্যান, সেই বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি ডিআরএম কাছে যাচ্ছেন, উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন, উনি এইমসে চলে যাচ্ছেন। জিয়াউল হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন। এই জিয়াউল হক হলো দিলীপ বাবু, আর এই জিয়াউল হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান। বারিক বিশ্বাস কে? বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেস। দাদা মুকুল রায় বলেছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, দিলীপ ঘোষ কি সেই পথেই? মুকুল রায় কথা আমি বলবো না, মুকুল রায় এখন রেড বোর্ডে আছেন, ওনার কথা আমার বলা উচিত না। জিয়াউল একটু ভালো করে করে না, ওটা ভালো করে করে না, ছবিটা আছে, ফিনিশিং করলাম, লাইভ বন্ধ করে